মা, এবারে কি রান্না পুজোটা হবে? হ্যাঁ, কেন হবে না? বাবা না একটু করতো, সেটা না একটু ছোট করে আর করবো, আর কি করব, করতে তাহলে তো হবে। হ্যাঁ, তাহলে কি কি রান্না করবে? এই একটু ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আর মাছ ভাজা, আলু ভাজা, আর একটা তরকারি, পটল আলু তরকারি, আর মাছ ভাজা। এই করবো, আর কি করবো। প্রত্যেক বছর বাবা মাকে ছোটবেলায় আমি এইসব আয়োজন করতে দেখেছি, তাই আমিও এবছর বাবা নেই বলে সেইটার অন্যথা করিনি। আমি যতটুকু চেষ্টা করেছি যে যাতে আমাদের নিয়মটুকু অন্তত থাকে, তাই আমি বাজার টাজার করে সব কিছু করেছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ডাল চচ্চড়ি করছি। আর ডাল চচ্চড়ি করতে অনেকটা সময় লাগে, অনেকক্ষণ ধরে জলটাকে শুকিয়ে একদম পুরো শুকনো করে নিতে হয়। এই যে দেখছো, তারপরে আমি ইলিশ মাছ ভাজার প্রস্তুতি নিচ্ছিলাম। ইলিশ মাছ ভাজার যে তেল, সেটা দিয়ে গরম গরম ভাতে নুন লঙ্কা চিপে খেতে খুব দারুণ মজা লাগে। বন্ধুরা, তোমাদেরও কি এরকম তেল দিয়ে ভাত খেতে, ইলিশ মাছে তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে? কমেন্ট করে জানিও কিন্তু। আর তারপরে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর চিংড়ি মাছগুলো তুলে নিয়ে পটল আলু কুমড়ো দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি করছিলাম, যেটা আমরা পরের দিন আমরা খাবো। সেই দিন রাতে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় রাত 1টা বাজে তখন আমাদের রান্না শেষ হয়। এই যে দেখতেই পাচ্ছ আমাদের সব ভাজা ভুজি, মাছ, ডাল ভাত সব আমি সাজিয়ে রেখেছি ভিডিও করব বলে। আশা করছি আমার মতো যারা এদেশি রয়েছে তাদেরও রান্না পুজো রয়েছে, তারাও অনেক মজা করেছো। তো বন্ধুরা, ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।